আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বাজারে, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দিন দিন বেড়েই চলছে। মানুষের কিন্তু খাবারগুলো হাতের নাগালেই বের হয়ে যাচ্ছে। আর কিছু কিছু খাবার আছে মানুষ লজ্জার কারণে খেতে পারে না, ফেলে দেয়। তো ফেলে না দিয়ে এমন কিছু মানুষ আছে যাদেরকে খাওয়ান, যারা পেট ভরে খেতে পারবে। আর কিছু খাবার আছে এগুলো কিন্তু আলাদা আলাদা বাজারে কিনতেও পাওয়া যায়। আসুন দেখাই, শেয়ার করি। এর মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি গরম মশলা, লং, এলাচ, দারচিনি, তেজপাতা। দেওয়া হচ্ছে লবণ, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। মশলাটা কষানোর জন্য দেওয়া হচ্ছে পানি। মশলাটা কষে আসছে, দিয়ে দিচ্ছে মুরগির হাত, পা, পাখনা, গলা, এগুলো। দেওয়া হচ্ছে পেঁপে। যেহেতু এটা ব্রয়লারের মুরগি, তার কারণে পেঁপেটাও সাথে সাথে দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু কোনো মাংস নেই। মাংসটা সম্পূর্ণ কষে আসছে। দেওয়া হচ্ছে ঝোল। সম্পূর্ণ ঝোলটা দেওয়া হয়ে গেছে। পেঁপে দিয়ে মুরগির হাত, পা, গলা, চামড়ার মাংসটা একেবারে রান্না করা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেছে মুরগির হাত, পা, চামড়া দিয়ে পেঁপে দিয়ে। আশা করি এইরকম করে রান্না করে খেয়ে দেখবেন। যেহেতু জিনিসপত্রের অনেক দাম, মানুষের কিন্তু কেনার ক্ষমতা অনেকটাই কম। আর বাজারে কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল আলাদাভাবে কিনতে পাওয়া যায়। লজ্জা না রেখে হালাল খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।